ওই হাঁস করছে কি আস্তে আস্তে ফুস করে দরজা দিয়ে বাড়াছে, বাইরে থেকে আপনার খোলার সাইডে একটা কুঁড়ির মতো আছে নর্দমা। তোর হাঁস করতে কি ও সোদাদা পানির নামিছে, নামে এখন কাল লাইনকে করছে আর কাক কাক করছে। তার মানে বাচ্চা করে ডাকিচ্ছে আয় মা এটা আয়। কাক ডাকিচ্ছে? মুরগির বাচ্চা ডাকিচ্ছে আয় মা আয়, আয় মা নাই কথা কর। আচ্ছা হাঁসের ডাকে তো মুরগির বাচ্চা ওর সাথে ওই ওই ফোকর নামে ওই কি বাঁচার জন্য নামবে? কথা কনায় রে, মুরগির বাচ্চা হাত চারিত পরে মরে থাকে। হ্যাঁ কথা কর। মুরগির বাচ্চা হাত খায়, হাত ধুয়ে পানি ঢালে না, হাত চারি কয়। মুরগির বাচ্চা যদি এই মনে করেন পানির মধ্যে যদি সামান্য পানি যদি পরে মরে যায়, এখন এই হাঁসের পেটের তলে বাচ্চা ওঠার কারণে হাঁস নামিছে পানির, আর মুরগির বাচ্চাটা চায় মা এটা আয়। তাহলে ওই 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 ডাক শুনে, ওই সোনার ডাক, ওই কলজার মা ডাক শুনে যদি মুরগির বাচ্চা প্রলোভন পরে পানির নামে, একটা মুরগির বাচ্চা চালিয়ে ফিরবে না। কি এরপরে মুরগির পেটের তলে হাঁসের ডিম দিয়েছেন। কিসের ডিম? মুরগির পেটের তলে হাঁসের ডিম। 28 দিন পর বাচ্চা উঠেছে। এখন মুরগি তো বাচ্চালে ঘরে বেশি, ঘুরতে 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 হুট করে পানি জোপায় এই পিচ্ছি পিচ্ছি হাঁসের বাচ্চা ঝাড়িয়ে দৌড় মারছে পানির মধ্যে। তোর মুরগি খালি দাবাচ্ছে, হাইরে বাবা তোরা মলু, আয় মনে আয় আয়। হাঁসের বাচ্চা কইতে তোর কথাই মরর শোনে না। কথা কর, আমাকে বানাচ্ছে পানির জন্য, তোর কোন ঠিক কিনা? আমাকে বানাচ্ছে পানির জন্য, তোর ডাকে পানির থেকে উঠতে কবল গিয়ে আমি আরাম পাচ্ছি। কথা কর। তে এ রাষ্ট্রশক্তি হলো কুঁচে, রাষ্ট্রশক্তি হলো এই এই দেশ হলো কুঁচিয়ার খোলা, আর হচ্ছে ওই যাই দেশ চালায় ই হলো ওই খোলার মালিক, আর জনগণ হলো ডিম। কত কোনে কেরা এ কত কোন আপনারা? এই রাষ্ট্র বাংলাদেশ হলো কুঁচিয়ার খোলা, আর জনগণ হলো ডিম, আর যাই রাষ্ট্র চালায় ই হচ্ছে কুঁচিয়ার ওই মালিক, ওই বাচ্চা ফুটাবি। এখন যদি বাচ্চা যদি ওই যাই কুঁচিয়ার ফেলাবি, ওই যদি হাঁস হয় আর আমরা যদি মুরগির ডিম হই, ওই বাচ্চা ওটা পর ওই দৌড়ে যাবি পানির নামবে, যা কবে আয় ময়না আয়। কথা কর। তো ওরই ডাক শুনে আমরা পানির নামে মরে যাবো রে মোর। তো এখন হয়ে গেছে তাই। ওই দেশের মালিক যদি জান্নাতত যা আমাকে ডাকে জান্নাতত যাওয়ার জন্যে, তাহলে ওই ওই মালিক সহ পুরা জাতি ইমানদাররা আল্লাহ জান্নাতে যাবে। আর ওই আসল মালিক যদি জাহান্নামত ডাকে, উইও জাহান্নামত যাবি, আমরাও জাহান্নামত চলে যাব। এখন আপনি কুঁচের খোলার মালিক হোক, এখন জান্নাতি বানাবেন না জাহান্নামে বানাবেন, এটা আপনার দায়িত্ব। আমার দেশের কি দুর্ভাগ্য, এত বড় একটা ইমাম, জাতীয় ইমাম, তাই নামাজ পড়ে আল্লাহ আকবার আস্তা খুলে না পড়ে ক লাগে ডান দিকে কৌটো আছে, ডান দিকে কি আছে? কৌটো কনা কৌটো, ভালো বাংলা করছে কৌটো আছে, মেহেরবানি করে কৌটো ছাড়বেন। কিন্তু যাই কৌটা প্রথম আগে দেয় ই জীবনে টাকা দেয় না। তাহলে এই ভিক্ষায় ছাড়লো। হাফিজে মাদ্রাসা কওমি মাদ্রাসা কি অপরাধ করছে? এরা যারা মাদ্রাসা পড়ে এর বাপ মাকে সরকার ট্যাক্স খাজনা দেয় না? প্রাইমারি থেকে ভার্সিটি বন্ধু যারা পড়ে তাদের বাপ মাকে খাজনা ট্যাক্স দেয় না? তাহলে ওরা সরকার বেতন দিয়ে ওর পড়াচ্ছে, ওর গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থুয়ে যায়। আর এই হাফিজে মাদ্রাসা আর কওমি মাদ্রাসার এরা কি অপরাধ করছে যে এর করে ভিক্ষা করে চালান লাগবে? যদি ভিক্ষা করে চালান লাগে, এরা 2 বছর ভিক্ষা করে চালাক মাদ্রাসা, ওর খেলে বেতন 2 বছরের দিয়ে তোরা আবার ভিক্ষা করে চালা।
করার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, রাজনীতি, সমাজের মানুষের জন্য মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে যা দরকার সব কোরআনে ইসলামের ব্যবস্থা পরিপূর্ণ করে দিলাম। আর কারো কাছে ধার করার দরকার নাই। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য যত ব্যবস্থা আছে কোরআনে আছে না নাই? আল্লাহ বলেছেন এই ইসলাম আমার কাছে প্রিয়। বান্দা তুমি সুদ খাবে না, আমার কাছে তোমাকে ভালো লাগবে। তুমি জেনা করবে না, আমার কাছে তোমাকে ভালো লাগবে। তুমি ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, চুরি করবে না, তোমাকে আমার কাছে ভালো লাগবে। বান্দা যখন তুমি আমার ভালোবাসার বান্দা হবে, আমি আল্লাহ বলে দিচ্ছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কয় মিনিট লাগলো বেহেশত যেতে? তারই জন্যে আমাকে বক্তৃতা করবে দেয় না। মাইক সরে কয় কানের পট্টি গরম করে দেব, আবার কয় দিয়ে চোখ বাষ্ট করে দেবো। এই কথা কোন না, চোখ বাষ্ট করে দেবো। আরে পাগল, তোরও তো জান্নাত জ্বালবি, সে জান্নাতের তোকে দিচ্ছে কি? কথা কন না। আমরা তো চাচ্ছি সব মানুষ জান্নাতে যায়। কথা কন না। ও মুসলিমদেরকে যে আল্লাহ মাফ করে জান্নাতে দেয়, আমার রাগ করে লাভ আছে? কিন্তু বাংলাদেশের কিছু কিছু লোক আছে, আমরা উই যদি বেহেশত যায় ওরিপুর খেপে উইও বেহেশত যাবে না। উই যদি দরকার জাহান্নামে পড়বো তা বেহেশত যাবে না। কি অহংকার! এই যে বাংলাদেশে এবার 8টা ইসলামী দল এক হচ্ছে, এই একটা যদি আজ থেকে 100 বছর আগে এক থাকলো নি, আরো 200 বছর আগে ইসলাম কায়েম হয়ে গেল না। কিন্তু আলিমের দিক মানুষ তাকিয়ে ছিল, কিন্তু আলিম একজন এই দিক আসছে ওই দিক দৌড় মারে। কি তোরা এক হওয়ার পাই? কথা তো ঠিক, তোরা এক হওয়ার পাইসনি মানে আমাকে গেলেস কে? কথা কর। কিন্তু এক হলো ঠিক জাগা মতো। হে খালি ঢল, কাল রাজশাহী ঢল, আজ খুলনা ঢল। কতক্ষণ এলে মসুরির ডাল পাগল। যখন ইমানদার ঐক্যবদ্ধ হবে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাদেরকে পরাজিত করতে পারে। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, হাজার হাজার আলেম ওলামা, ইমাম, মুহতামিম, মুফতি, যত দল আছে ইসলামী, ইসলামী জনতা আছে, তাদের দিকে আজকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। যদি একবার ডাক যায়, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। দুনিয়ার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, শ্যামপুরের মুসলিম আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমরা এদেশের মানুষগুলিকে জান্নাতে যাওয়ার জন্যে আমি যে কথাগুলো বলছি, আস্তে আস্তে করে আপনাদের জান্নাতের দিকে নিয়ে যাচ্ছি খুব শর্টে। এত তো একটা ডাল চালানি দিতে মেয়ে মানুষের যে কষ্ট হয়, অত কষ্টই হবে না। ডাল চালানি দেয় না, আমার মা বোনেরা যে ডাল চালানি দেয়, ওই সময় এমনভাবে চালানির লক্ষ্য রাখা লাগবে, কালাই দিরা এগুলো বেশি পোড়াও দেবে না, পেজও পোড়া দেবে না। যদি পরে আত্মীয় স্বজন কবি একে পুড়ে ফেলে দিতে, তাহলে ওনাদের কি ব্রেন, এমনভাবে চালানি দেয় যাতে কালার ঠিক থাকা লাগবে, কালাই জিরা পেঁয়াজ এগুলো না পুড়ে যায়। তাহলে আপনার জান্নাতে যাওয়ার জন্য ওইরকম সবসময় টেনশানে থাকা লাগবে। মানে আমি যদি তাড়াতাড়ি জান্নাতে যাবার চাই, এই ছোটো ছোটো শর্ত পূরণ করলে আপনি জান্নাতে চলে যাবেন। পুরো পৃথিবী জোরে আপনার ইসলাম বিজয়ের চেষ্টা করা লাগবে। এটা কিন্তু সরকার ইসলামী হবে, আপনি এমনি জান্নাতে চলে যাবেন। কিন্তু সরকারও যদি আপনি না ইসলামী বানান, কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। প্রমাণ দেব। আচ্ছা হাঁস চেনেন? আপনাকে দেখ, হ্যাঁ হাঁস। আচ্ছা হাঁসের পেটের তলে যদি মুরগির 12টা ডিম দিয়ে কুঁচে দেন, না কি কয় আপনাকে দেখ? কুঁচে কয় না ভাই? হাঁসের পেটের তলে কি দিয়েছেন? কিসের ডিম? মুরগির ডিম। 28 দিন পর
বাচ্চা ফুঁকিছে। মালিক দেখতে স্যাঁও স্যাঁও করছে মুরগি বাচ্চা, যা খোলার থেকে আপনার স্ত্রী বার করে ওই টোপাতে বাঁধিছে। 2-1 দিন রেস্টের পর যখন হাঁসে ওই মুরগির বাচ্চা ঝরঝরে হচ্ছে তখন ছেড়ে দিছে। ওই হাঁস করছে কি আস্তে আস্তে ফুস করে দরজা দিয়ে বাড়াছে, বাইরে থেকে আপনার খোলার সাইডে একটা কুঁড়ির মতো আছে নর্দমা। তোর হাঁস করতে কি ও সোদাদা পানিতে নেমেছে, নামে এখন কাল লাইনকে করছে আর কাক কাক করছে। তার মানে বাচ্চা করে ডাকিচ্ছে আয় মা এটা আয়। কাক ডাকিচ্ছে? মুরগির বাচ্চা ডাকিচ্ছে আয় মা আয়, আয় মা নাই কথা কর। আচ্ছা হাঁসের ডাকে তো মুরগির বাচ্চা ওর সাথে ওই ওই ফোকর নামে উই কি বাঁচার জন্য নামবে? কথা কনায় রে, মুরগির বাচ্চা হাত চারিত পরে মরে থাকে। কথা কর, মুরগির বাচ্চা হাত খায়, হাত ধুয়ে পানি ঢালে না, হাত চারি কয়। মুরগির বাচ্চা যদি এই মনে করেন পানির মধ্যে যদি সামান্য পানি যদি পরে মরে যায়, এখন এই হাঁসের পেটের তলে বাচ্চা ওঠার কারণে হাঁস নামিছে পানি, আর মুরগির বাচ্চাটা চায় মা এটা আয়। তাহলে ওই 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 ডাক শুনে, ওই সোনার ডাক, ওই কলজার মা ডাক শুনে যদি মুরগির বাচ্চা প্রলোভন পরে পানির যাবে, একটা মুরগির বাচ্চা জ্বালিয়ে ফিরবে না। কি এরপরে মুরগির পেটের তলে হাঁসের ডিম দিয়েছেন। কিসের ডিম? মুরগির পেটের তলে হাঁসের ডিম। 28 দিন পর বাচ্চা উঠেছে। এখন মুরগি তো বাচ্চালে ঘরে বেশি, ঘুরতে 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 হুট করে পানি জোপায় এই পিচ্ছি পিচ্ছি হাঁসের বাচ্চা ঝাড়িয়ে দৌড় মারছে পানির মধ্যে। তোর মুরগি খালি দাবাচ্ছে, হাই রে বাবা তোরা মরু, আয় মনে আয় আয়। হাঁসের বাচ্চা করতে তোর কথাই মরর শোনে না। কথা কর, আমার বানাচ্ছে পানির জন্য, তোর কোন ঠিক কিনা? আমাক বানাচ্ছে পানির জন্যে, তোর ডাকে পানির থেকে উঠতে কবল গিয়ে আমি আরাম পাচ্ছি। কথা কর, তে এ রাষ্ট্রশক্তি হলো কুঁচে, রাষ্ট্রশক্তি হলো এই এই দেশ হলো কুঁচিয়ার খোলা, আর হচ্ছে ওই যাই দেশ চালায় ই হলো ওই খোলার মালিক, আর জনগণ হলো ডিম। কত কোনে কেরা এ কত কোন আপনারা? এই রাষ্ট্র বাংলাদেশ হলো কুঁচিয়ার খোলা, আর জনগণ হলো ডিম, আর যাই রাষ্ট্র চালায় ই হচ্ছে কুঁচিয়ার ওই মালিক, ওই বাচ্চা ফুটাবি। এখন যদি বাচ্চা যদি ওই যাই কুঁচিয়ার ফেলাবি, ওই যদি হাঁস হয় আর আমরা যদি মুরগির ডিম হই, ওই বাচ্চা ওটা পর ওই দৌড়ে যাবি পানির নামবে, যা কবে আয় ময়না আয়। কথা কর, তো ওরই ডাক শুনে আমরা পানির নামে মরে যা মরে মোর। তো এখন হয়ে গেছে তাই, ওই দেশের মালিক যদি জান্নাতের যা আমাকে ডাকে জান্নাতের যাওয়ার জন্যে, তাহলে ওই ওই মালিক সহ পুরা জাতি ইমানদাররা আল্লাহর জান্নাতে যাবে। আর ওই আসল মালিক যদি জাহান্নামের ডাকে, উইও জাহান্নামত যাবি, আমরাও জাহান্নামত চলে যাব। এখন আপনি কুঁচিয়ার খোলার মালিক হোক, এখন জান্নাতি বানাবেন না জাহান্নামে বানাবেন, এটা আপনার দায়িত্ব। এখন এই পুরো শরীরের দায়িত্ব নয়, দায়িত্ব হলো 2টা অঙ্গের। কয় অঙ্গের? কয় অঙ্গের? 2টা অঙ্গের। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা, অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প সাইক্লোন, এই যে প্রায় 7 দিন আগে 1 মিনিট ভূমিকম্প হচ্ছে, 1 মিনিটও পড়েনি, তাতে 5 তলা বিল্ডিং কাজ হয়ে গেছে। মোবাইলের দোকানের আলমারিতে মোবাইল ধরধর করে পড়ে গেছে। আল্লাহ দেখে দিচ্ছে তোরা ঠিক হ, আমি রাস্তার তুলিচ্ছি তোরা তেরে হয়ে যাচ্ছি গে। এই কথা কর, আল্লাহ রাস্তার তুলি তারি সিগন্যাল দিচ্ছে এখনো ঠিক হ। আমার আল্লাহ বলেছেন জলের স্থলে যা কিছু বিপর্যয়
ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, বন্যা, অন্যায়, অবিচার, নির্যাতন, যত মুসিবত পৃথিবীতে ঘটুক না কেন বান্দা, তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। কয় হাত? দুই হাত। এই দুই হাত ঠিক, বাংলাদেশ ঠিক। দুই হাত ব্যাঠিক, বাংলাদেশও ব্যাঠিক। এক হাতত থাকবে ব্যালট, এক হাতত থাকবে সিল, তিন দিকে সালা, এক দিকে দুয়ার। কেরামান কাতেবিন দেখবে, আল্লাহ দেখবে, পৃথিবীর কোনো প্রার্থী, কোনো নেতা দেখবে না। এমন জায়গায় মার মুশকিল, 4টার আগে ঘাটা ছেড়ে দিবি। এই হাতি হলো সবচেয়ে দামি জিনিস। এই হাত ঠিক, বাংলাদেশ ঠিক। হাত ঠিক নাই, বাংলাদেশ ঠিক নাই। কোটি কোটি বছর বক্তৃতা দিল, বাংলাদেশ ভালো হবে না যদি মানুষের দুটা হাত ভালো না হয়। মোরও দিয়া যাবে রে, এরা জান্নাত গেছে রে পাগল। রসুলের বক্তব্য শুনে বদরের যুদ্ধের সময় একজন সাহাবী খুরমা ফেলে দিয়েছে, হুজুর খাবো না। সাহাবী তুমি ফেলে দিলে কেন? হুজুর আপনি বললেন বদরের যুদ্ধে যারা যাবে বিনে হিসেবে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। হুজুর আমার খুরমা খেতে যদি দেরি হয় আর বদরের যুদ্ধের গিয়া আমার যদি 5 মিনিট উপস্থিত হতে সময় লাগে, হুজুর গো আমি তো বেহেশত যেতে সময় লাগবে আমার সবচেয়ে বেশি, অতএব খুরমা খাবো না, এক্ষুনি বদরের দিকে দৌড় দেব। জোরে কন্যা আমার হাওয়া। আজকে বাংলাদেশের আজকের এই মাহফিলের ওই ধারে শেষ মাথায় যে যুবক ভাইরা চিৎকার করে বললেন আল্লাহ আপনাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেবে। হাত ঠিক, বাংলাদেশ ঠিক, কে কছে? হাত ঠিক, পৃথিবী ঠিক, কে বলছে? তাহলে হাত তো আগে হাত মুসলমান, তারপরে দেহ মুসলমান। চুরি করলে কি কাটে দেয়? কোনটি কাটে? কবজিত কাটার বিধান। কবজিত এখানে কাটলে মানুষ কবি প্রতিবন্ধী, কিন্তু কাটা লাগবে কবজিত। শ্বশুরের বাড়ির যদি এই চোর যায়, ওই হাত বার করে যাওয়ার পারবে না, পাঞ্জাবির পকেটে ঢুকেলে যাওয়া লাগবে। তা রাস্তার মধ্যে বলবে তুই চুরি করছো বোধহয়, সেই জন্য হাত কাটা। যত হাতি বাংলাদেশে হজ করতে যায়, সৌদি আরবে একটা হাত কাটার লোক কোনো হাজির চোখে পড়ে না। কারণ হলো ওখানে হাত কাটার আইন আছে বিদায় একটা মানুষ ভয়ে চুরি করে না। আর আমার দেশে মসজিদে মুসল্লি ঢোকে, আগে জুতো এইভাবে ঢুকায়, এইভাবে জুতো চোকাট পার করে তারপরে মুসল্লি ঢোকে। আবার জুতার সামনে থুয়া কোনো মুসল্লি চোখ মুজে নামাজ পড়ে, সেজদার থেকে উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি। বাংলাদেশে নামাজ পড়া লাগে আর জুতো পাহারা দেওয়া লাগে, হাজার হাজার পুলিশ, লক্ষ লক্ষ আর্মি, প্রশাসনিক কর্মকর্তা। বাংলাদেশে জুতো চুরি বন্ধ হয় না। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। কয় মিনিট? আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি দিতে হবে সরকারকে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোনো চোর যদি চুরি করে, নারী হোক পুরুষ হোক, আমার আল্লাহ বলেছেন কবজি কেটে দাও। আমার ভাইয়েরা, এই বাংলাদেশে যদি ইসলাম বিজয় হয়, কোনো চোরের হাত কাটা হবে না। সর্বপ্রথম মুরগি চোর, সামটা চোরের হাত কাটা হবে না। হাত কাটা হবে যারা এমপি হবে। আমরা কেন্দ্রে বলেছি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের আমি কেন্দ্রীয় সদস্য, রাজশাহী বিভাগীয় সহকারী সেক্রেটারি জেনারেল। এই পুরো 8টা জেলা আমি দেখাশোনা করি। আমার ভাইয়েরা, আমি কেন্দ্রে আমিরে জামাত 301 জন বক্তাদেরকে ডেকেছিলেন এইবারে 4 এপ্রিল সম্ভবত। আমি ওখানে ছিলাম। আমি বলেছি স্যার, বাংলাদেশে
5টা গ্যারান্টি সরকারকে আগে দিতে হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী আর পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে তাকে হাত কাটা যাবে, কিন্তু হাত কাটা কোনো সামটা চোর, মুরগি চোরের হাত কাটা হবে না। যে এমপি দাঁড়াবে, মনোনয়ন যেদিন দাখিল হবে, তোমার কত টাকা ব্যাংকে আছে সব জমা করো, কাগজপাতি কত টাকা জমা আছে, 20,75,918 টাকা। 5 বছর পর তোমার 19 টাকা যদি হয়, তোমার হাতটা কেটে দেওয়া হবে। তুমি 1 টাকা কোনটি বলে কত হাজার হাজার কোটি টাকা সাথে লিয়া ব্যাগত লিয়া কালামানি পলে দেওয়ার লাগলো, মোট পিঠে কারে লেছে লিয়া কলার গাছে শুয়ে থক। পরে ফেসবুকে কোথাও একটা বিসিও নেই। এই 14 বার জেলখানায় গেছি, সেলত্ততে আমাকে 14 বার, বুকের উপর 200 বারের বল, তারপরও পিছপা হয়নি। 14 বার জেলত গেছি, 14 বার বিছনে থুয়েছি। জেল খাটতে খাটতে মরে যাব, বাংলাদেশে কোরআনের আইন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আগামী দিনে পূর্ব দিকে সূর্য উদিত হওয়া যেরকম সত্য, তোমারও আগামী নির্বাচনে বাংলাদেশে অবশ্যই কোরআন বিজয় হবে। ভাইরা আমার, এই রাজত্বের কথা আমি বলি না, রাজত্বের কথা সাইদি বলে না, রাজত্বের কথা কোনো বক্তা আনোয়ার ভাই বলে না, রাজত্বের কথা স্বয়ং আল্লাহ বলেছেন। কিন্তু আমরা মানুষকে বোঝাতে পারি না, এই জন্যই মানুষ বোঝে না। আমরা বুঝাবার পারি সেই দিন মানুষ বোঝে না। মানে কথা জাতি ওই চাপে চুপে ভয় আবার ব্যাক করে আসে। কতক্ষণে গা জায়গায় গাড়ির গিয়ার দুটি, একটা ব্যাক গিয়ার, একটা সামনের গিয়ার। যখনই তাকে সামনে বাধা তখন ওই বক্তা আবার ব্যাক গিয়ার আসে। কিন্তু এখনকার ব্যাক গিয়ারে আছে, সবাই তো এখন সামনের গিয়ারে যাচ্ছে। কোনো দলকে আমি আমার জীবনে 47 বছর বক্তৃতা, কোনো দলের বিরুদ্ধে আমি কটাক্ষ করে কথা বলি না। আমি আসি কোরআন বুঝানোর জন্য। এই কোরআন আওয়ামী লীগেরও দরকার, বিএনপিরও দরকার, জাসদেরও দরকার, জাতীয় পার্টির দরকার, মুন্সিরও দরকার, ইমামেরও দরকার, পীরের দরকার, জাকিরের দরকার, মুক্তাদিরও দরকার। অথচ বক্তাকের কারণে ইসলাম বিদ্বেষী হয়ে যায় মানুষ। উঠে একটা রাজনৈতিক দল আচ্ছা তোরে দিল, ওরা ওই 6 মাস খালি খেপে ভায়ার। এই বক্তাদান এই দেশত না আসে। কি ভাই, একটা খবর শুনবেন, খুশি হবেন। মনে করি আওয়ামী লীগ বিএনপির মধ্যে যেগুলো দাফোটা নেতা আছে না, এনাদের মতো নেতাকে যদি আপনি একটা গোছাবের পারেন, 20 বছর পরেও যদি ইসলাম কবুল বিজয় হয়, ওনাদের মতো নেতাকে যদি আপনি ঢুকাবের পারেন, 20 বছর আগে ইসলাম বিজয় হবে। কিন্তু আমরা ওর করে রসুলের কত উদারতা, আল্লাহ নবী রাত্রে দোয়া করছে, আল্লাহ উমর ইবনুল খাত্তাব আর আবু জাহেল, এই 2টা নেতা বক্কাতে খুব খুব দাফটে নেতা, আল্লাহ তুমি 2জনের একজনকে আমাকে দাও, একজনকে ওর করতে হবে। কতক্ষণ না গায়, একজনকে ওর কোক দাও, একজন আমাকে দাও। কি কি ব্রড মাইন্ডের লোক রসুল। রসুলের কলিজা কত বড় ছিল। আর আমরা উঠে এখন যেগুলা বক্তায় 16 বছর সরকারক গাইলেছে, ওর বক্তৃতা এখন আর মানুষ খাচ্ছে না। ওই আর কাক গাইলেবি, কথা কন না গায়, ওই কাক গাইলেবি রে, তুই গাইলে আমাকে বগুড়া জয়পুরা সভা করবে দিস না আমাকে, অত গাইলে লাগবে কেউ। ওগুলা নেতার দরকার। আল্লাহর কোরআনে বলছেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তুমি প্রধানমন্ত্রীর কাছে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। আগে দাওয়াত দালি প্রধানমন্ত্রী, ও ঘোড়া মার্কার নেতাকে দাওয়াত দালিবি। ওরা তো মূল্য আলাগ করতে সব ভাই জুম্মার নামাজ পড়ি। আরে 12,000 মূল্য আলাগ দিয়ে লাভ হবে না, এক চেয়ারম্যান দিয়ে লাভ হবে। এই যে আমাদের এখানে একটা অতিথি আছেন, প্যানেল চেয়ারম্যান, নাম কি? এই যে জনাব মোহাম্মদ আরমান আলী হেরো ভাই, বিশিষ্ট রাজনীতিবিদ। এনার কাছে এই ইউনিয়নের
15 জন আলেম 5,000 টাকা দিয়ে একটা চেয়ার কিনে দিয়ে বলা লাগবে, ভাই আপনার বাড়িতে আমরা 15 দিন পর পর যাবো, চেয়ার একটা দিলাম, আপনি চেয়ারে বসবেন, আমরা 15 জন আলেম একটা হাদিস পড়বো, আপনি চারিদিক ঘুরে ঘুরে এই হাদিসটা শুনবেন, 15 দিন পর পর আসবো। 15 দিন পর পর যদি 15 জন আলেম এই জয়পুরহাটের বা ইউনিয়নের আলেম যা ওই হাদিস পড়ে 15 দিন পর মাসে 2 বার করে যায়, 6 মাস পরে যদি হুজুর ওই চেয়ারম্যান শোনায়, উমরের মতো যোগ্যতা পারবি। ওই কাম না করে ওই জামাত ইসলামী করে, 2-1 অশিক্ষিত লোক, মূর্খ মানুষ না গরিব মানুষ, তারকে দাওয়াত করে শুনবি? এই কথা কোন টাকা ওটি তাহলে মর্দক ধরবে, তাহলে মরদ দিয়ে। কেউ যদি কবিতর দিয়ে জাতীয় বক ধরবে যায়, কথা কেন রে? কবিতর নিয়ে গেছে, এখন আবার জানিয়ে ডাক চেনেন, ডাক মারার জন্য আর ডাক লেখা লাগে না, ওই মোবাইলে ডাকের সাউন্ড সেভ করা আছে, আমি দেখেই বাউন্স হয়ে যেতে পারি। ওটি ওই মোবাইল ঢাকা থিয়া ওটি সাউন্ড চালু করে দিয়েছে, ডাকের সাউন্ড। আমি একদিন খুঁড়িচ্ছি, কেরে কোনটি না, হট হট না, বন্ধ হয় না। পরে যা ভারত যা দেখে আমার বাড়ির কাছে এতই ডাক আছে বুঝছেন, আমি তো মেরে পারি না। ওই পুপ্পার এক সঙ্গে আসছে, ওই মোবাইলের দিকে যেতে এমন সাউন্ড, একটু অবিকল ডাক। তাহলে ডাক দিয়ে ডাক ধরা লাগবে, বক দিয়ে বক ধরা লাগবে, কবিতর দিয়ে কবিতর ধরা, ঘুঘু দিয়ে ঘুঘু ধরা লাগবে, তা মরদ দিয়ে মর্দক ধরা লাগবে। হ্যাঁ, ওই টুটকা ফাটকা লোকদের চেয়ারম্যানের কাছে বসলে ওই জন্য চেয়ারম্যান তোরা কেটে খাচ্ছ বা। আর এই একটা এই আমার আরমান ভাই, আরমান না, এই আরমান আলী হিরো ভাই, হিরো দেখছেন কুমতা নামলা হিরো ভাই, একটু খালি 15 জন লোক আপনারা ঠিক করে পারেন, এই এক লোক ঠিক, পুরো ইউনিয়ন ঠিক। আমরা দোয়া করব এই প্যানেল চেয়ারম্যানকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দিক না, আমিন। আমার ভাই মেম্বার মুস্তাফিদের থেকে আবু সুফিয়ান, আমার ভাই কি উদার মনের মানুষ, ও গতবারে মাহফিল করতে আমার ডানি বসেছিলেন, ওনাকে আমি আজকে জিজ্ঞাসা করি, ভাই আপনার মা কেমন আছে? কোথায় ভালি আছে? মানে আপনি তো বলছিলেন যে আমার বাপ মারা গেছে, ওই কথা আমার খেয়াল আছে। ভাই দেখেই মনে হচ্ছে আমাকে মাথা আল্লাহ কিছু না দিক, আপাতত চুল দিয়েছে। তো এতদিন শুনেছি যার মাথার চুল নেই তাই বলে বুদ্ধিজীবী, আশ্চর্য কথা। চুল না থাকে বলে বুদ্ধিজীবীর গুণ। তাহলে আমরা এই যে কোরআন সাইদির মাথার চুল, যত বক্তা আছে খালি এক বক্তার মাথার চুল নাই, সে বগুড়ার হচ্ছে আমজাদ হোসেন রাশেদি, তার সব বক্তা আমার মাথার দিয়ে চুল, হাতি বান্ধে চুল উঁকড়াবে পারবে না, আমাকে টানিয়ে দেবে, তো উঁকড়ানোর বুদ্ধি নেই। এত কোরআন হাদিসের কথা, এত বক্তৃতা আল্লাহ করাচ্ছে, এত কথা মুখস্থ আছে, আর আমাকে করছে তুই কি জানিস? দেশের শ্রেষ্ঠ আলেম ওলামাকে ফাঁসি দিল সুরঞ্জিত সেন গুপ্ত, নাম শোনেন? এই বেচারা একজন অমুসলিম ছিল, দুঃখে বেদনা ভরে যায়। একজন অমুসলিম, তাই ইসলামের বিরোধিতা করে, তাই বলছে যে ব্যবস্থা হয়েছে ট্রাইব্যুনালের, এখন আর এদেরকে ফাঁসি দিতে কোনো বাধা নেই। বিএনপির লোক 4000 বছর আমি টাইম দেব, চট্টগ্রামের সাকা চৌধুরীর মতো একটা লোক যদি তৈরি করতে পারে, জীবনে বক্তৃতা করব না। বাঘ, ওই বাঘের মুখ দিয়ে কি কথা বলাচ্ছে, উনি ট্রাইব্যুনালের ডগে দাঁড়িয়ে বলেছেন, ও বিচারপতি, যে ট্রাইব্যুনালে আমাকে ফাঁসির অর্ডার দেওয়া হলো, এই ট্রাইব্যুনাল যেন বন্ধ না হয়। এই ট্রাইব্যুনালে তাদেরও ফাঁসি হবে যারা আমাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিল। একজন বীর পুরুষ, এই কথাটা কি আপনি মনে করতেন হাসি তামাশা? কি মুখ আল্লাহ ওই জন্য বলছেন মজলুমের দোয়া কবুল হয়, কারো দোয়া কবুল না হোক, সাকা চৌধুরীর দোয়া কবুল হচ্ছে।
সাইদি জামাত ইসলামী করে, আইজুল ইসলাম জিহাদি জামাত ইসলামী করে, আমরা জামাত ইসলামী করি দেখে আমাকে দোয়া কবুল হয় হোক না হয় না হোক, কিন্তু আমার বিশ্বাস 100% আল্লাহ সাকা চৌধুরীর দোয়া কবুল করেছেন। ওই ট্রাইব্যুনালে আছে, ওখানেই শুরু হয়ে গেছে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। সাহাবাকের কলিজা ঠান্ডা হয়ে গেছে, রসুলের কলিজা ঠান্ডা হয়ে গেছে। কোরআন বিজয়, এটাই হলো ইমানদারের অন্তরের আসল উদ্দেশ্য, লক্ষ্য। আমার আমি একটা কথা বলবো আপনাদের, একে সত্য কথা বলবো, বেদারদান হন না। আমি দেখতে পাচ্ছি আপনাদের অন্তরে খুব কোরআনের মহব্বত আছে। যাদের কোরআন, যারা কোরআনের পক্ষে, কোরআনের কথা শুনলে এদের আল্লাহ তাআলা আরো ঈমান বাড়িয়ে দেয়। আর কোরআনের পক্ষে লোকের কাছে কোরআনের কথা মধুর চেয়ে মিষ্টি লাগে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে গভীর রাত পর্যন্ত আপনার জ্যোতিষীর মতো তাকিয়ে আছেন। আমি আপনাদেরকে বলি, এই বাংলাদেশে এই চাওয়া চিন্তা ভিক্ষা এইগুলি যদি ইসলাম মূল্য আর মানুষের আইন দিয়ে দেশ গেল। একটা ডিসির পাশে জীবনে একজন লোক নামাজ পড়েনি কোনোদিন, পড়ছে? একটা ডিসির পাশে কোনোদিন একটা লোক নামাজ পড়ে? ডিসি কি কোনো মসজিদের ইমাম আছে? টিওনো কি কোনো মসজিদের ইমাম আছে? এটা আপনাকে এই জেলার একটা এসপি আছে ম্যাডাম, তাই না? তাহলে এসপি ডিসি যারা আছে এর পাশে কোনো লোক নামাজ পড়ছে? যারা আল্লাহওয়ালা আলিম ওলামা এসপি আছেন তাদের পাশে নামাজ পড়ুক, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা ইমামের পাশে 100, 500, 50, 1000 পর্যন্ত লোক নামাজ পড়ে, কথা ঠিক কিনা? তাহলে এই ইমামের পজিশন টিওনো ডিসির চেয়ে আপার লেভেল। এই ইমাম মসজিদে নামাজ পড়ছে, শুক্রবারের দিন ডান দিকে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরে কি পড়ে না? তো রসুলের হাদিস হলো, কেউ যদি সালাম ফিরায় তারপর অন্তকে বলা লাগবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? রসুল তাই পড়েছেন। কিন্তু আমার দেশের কি দুর্ভাগ্য, এত বড় একটা ইমাম, জাতীয় ইমাম, তাই নামাজ পড়ে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ না পড়ে কোয়া লাগে ডান দিকে কৌটো আছে, ডান দিকে কি আছে? কোটা কনা কৌটো, ভালো বাংলা করছে কৌটো আছে, মেহেরবানি করে কৌটা ছাড়বেন। কিন্তু যাই কৌটা প্রথম আগে দেয়, এই জীবনে টাকা দেয় না। তাহলে এই ভিক্ষায় ছাড়লো। হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসা কি অপরাধ করছে? এরা যারা মাদ্রাসা পড়ে এর বাপ মাকে সরকার ট্যাক্স খাজনা দেয় না? প্রাইমারির থেকে ভার্সিটি বন্ধু যারা পড়ে তাদেরকে বাপ মাকে খাজনা ট্যাক্স দেয় না? তাহলে ওরা সরকার বেতন দিয়ে ওর পড়াচ্ছে, ওর গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থুয়ে যায়। আর এই হাফিজে মাদ্রাসা আর কওমি মাদ্রাসা এরা কি অপরাধ করছে যে এর করে ভিক্ষা করে চালান লাগবে? যদি ভিক্ষা করে চালান লাগে, এরা 2 বছর ভিক্ষা করে চালাক মাদ্রাসা, ওর কেন বেতন 2 বছরের রোগ দিয়ে তোরা আবার ভিক্ষা করে চালা।